আজকে ঠিক কথা কইছেন আপনি, যারা কথা কইছেন যে নেতাগুলোর বিশ্বাস কিলা কথা, নেতা হলে ভোট লইনে এক পার্টির নামে, তারপরে ভোট দেই না এক পার্টির নামে, তো এটা হাসা কথা, এটা ওর। আর আমিও আইয়া কিতা কইতাম যে কথা আপনার আমার কথা কিতা লিখে বিশ্বাস করতাম, এর লিগি ট্র্যাক রেকর্ড টাকাটা বালা, যে পাস্ট তা জানাটা বালা। আমার নাম জুবেরের নাম, আমার গড় আলগাপুর বাজার। আমি 2012 থেকে এনএসওয়াই লোকে জড়িত কংগ্রেসের ছাত্র সংগঠন করিয়া বিজেপির এগেনস্ট ফাইট করিয়া আমরা জেল পর্যন্ত গেছি, আমরা জেল গেছি, মাইর খাইছি, গাড়ি ভাঙ্গিছে, গড় অ্যাটাক কইছে, এটা হইলোকে আমরা হিস্ট্রি। এর লেগে যে পার্টি আমাদের জেল ঢুকাইছে, একটা জিনিস মনে রাখবা, যখন জেল ঢুকায় একজন মানুষরে, আমারে জেল ঢুকাইছে, আমার তো প্রবলেম নাই, কিটা আছে আরামসে জেলের ভিতরে গিয়ে থাকছি, কোনো অত প্রবলেম উল্লেম নাই, আবার বার হয়ে গেছে, আবার হিমন্ত বিষয়ে গালিছি, এটাও তো প্রবলেম নাই। কিন্তু যেদিন আমারে জেল ঢুকাইয়া বেড়ে গেছে, আমার মা বাবার চৌকর পানি বার হয়েছে, এইটার হিসাব কোনো বলিতে পারবো না, বুঝলেন পারবো না হিসাব। আজকে খেয়ে ঢুকাইছে আমার হিমন্ত বিশ্ব শর্মা ঢুকাইছে। আজকে আমার কোটি টাকা দিল, 1000 কোটি টাকা দিল, কিন্তু কোনদিন মা বাবার চৌকার পানির মূল্য পুরা করতে পারবা কোনদিন? আমার কোনো টাকা লাগে না, আমার কোনো টাকা লাগে না। আজকে আমরা যে জাকির ভাই হিস্ট্রি জানতে লাগবো। জাকির ভাই কোনদিন জেল গেছেন নি? নিজাম ভাই কোনদিন জেল গেছেন নি? সুজাম ভাই কোনদিন জেল গেছেন নি? কিতা লেগে গেছেন না? আর তারা হিমন্ত বিশ্ব শর্মার লোকে মিলাইয়া চলতা। আজকে হিমন্ত বিশ্ব শর্মার লোকে যে মিলাইয়া চলে, এ কিন্তু জেল যাওয়া লাগে না। আমরা মিলাইয়া চলি না, আমরা ফাইট করিয়া যাই। কারণ একটা জিনিস মনে রাখবা, আমার বয়স 35 হয়েছে, 35। আজকে হিমন্ত বিশ্ব শর্মা বহুত পাওয়ারফুল, বহুত পয়সা আছে, সবটা আছে, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক সময় খুব বেশি থেকে বেশি 20 বছর। পাওয়ার টাকা না টাকা অন্য কথা, রাজনৈতিক সময় রাজনীতির কয়দিন থাকবা? 15 থেকে 20 বছর। কিন্তু আমরা যুবক হিসাবে আমরাও কিন্তু আরো 50 বছর পর্যন্ত এই রাজনীতিতে, আসামের রাজনীতিতে আছি। এটা কিন্তু আজকে হিমন্ত বিশ্ব শর্মায় করা একটা অত্যাচার, একটা করা অত্যাচারের হিসাব আমরা কিন্তু লইমু, আপনারা আমরা লইমু, এটা কথা। আমরা এখানে যে কোনো মতে একবার এমএলএ বনতাম, একটা পেনশন একটা লাগাই দিলাম, রাজ্যসভা ভোট মারিয়া আর 1 কোটি 1.5 কোটি ফাইল নিলাম, আর কেরিয়ার শেষ। এটা সিস্টেম আমরা নাই, আমরা বয়স কম আছে। আমরা আবো 20 বছর 30 বছর 50 বছর পর্যন্ত রাজনীতি করতাম। আজকে এমএলএ আপনারা বানাইন, যদি আমার আরো 2-3 বার বনার এম্বিশন আছে, ইচ্ছা আছে, আর যদি ইচ্ছা থাকা খারাপ জিনিস না। যখন ইচ্ছা থাকবো তখন আমি বেশি কাম করতে লাগবো। আজকে আমার 35 যদি ফার্স্ট এমএলএ বনি, নেক্সট ইলেকশন কয় বছর হইব? 40 বছর। 40 বছরও যদি আপনারা লগে থাকি না, আপনারা কাম করি না, আমার আবার ভোট দিবানি আপনারা? ভোট দিবানি আপনারা? ভোট দিবা না তো 40 বছর আমার রাজনীতি, আমার তো রিটায়ারমেন্ট হয়ে গেল। 40 বছর যদি আমার রাজনৈতিক রিটায়ারমেন্ট লইবার, আমার কিন্তু ইচ্ছা নাই। 40 বছরের রাজনীতি আমার কিন্তু ইচ্ছা নাই। আর একটা জিনিস, এই কথা যোনটা আমার এগেন্স্ট মারে, এটা আমিও মাতিতে লাগবো। আমার এগেন্স্ট বহুতে কইবা যে আমি হাইলাকান্দি ছেলে না, হাইলাকান্দির টানা কইতেন না যে আমি ভোট লেয়া দিব গিয়া। মনে রাখবা, যখন যেটা দায়িত্ব আমার দলে দিছে, আমি সবসময় এই দায়িত্ব পালন করছি। আমি কইলাম তো এনএসওয়াই ছাত্র সংগঠন অতখান দায়িত্ব পালন করেছে, সরকারে আমার জেল পর্যন্ত ব্যান লাগছে। তো দায়িত্ব পালন আমি কোনোদিন ব্যাক মারি না। আজকে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট যখন হয়েছে, আস্থা আসামের আমার দায়িত্ব দেওয়া হয়েছে, যখন আস্থা আসামের অত বড় দায়িত্ব দিছে, আমি দায়িত্ব পালন করতে লাগেনি না? আপনারা কই লাগেনি না? তো দায়িত্ব পালন করতে যেখানেও আমার দেখা হয়েছে, আমি ওখানে গিয়ে ফসিছি। আজকে হাইলাকান্দির যদি ফ্লাড হয়, আমি আগে আইয়া ফসিছি। আজকে বর্ডার ফুড়ো যদি ডিসিএ যদি খেলোয়াড় আমরা ছেলেরা কলা গ্রসে হি দিছে রেখে দমও কিন্তু আমি দিছি। আমরা কিন্তু কোনোদিন ব্যাক মারিয়া গেছি না। আমরা যদি স্বার্থপর এটা খালি এক জায়গা তখলা মনে যে কোনো মতে এমএলএটা হয়ে যায়, এমএলএ হওয়া খালি বড় জিনিস না, পাবলিক কাম করার লিগে সবচেয়ে বড় জিনিস। কারণ পাবলিক কাম করার পরে যোনটা দোয়া আর যোনটা মায়া পাওয়া যায়, এর চেয়ে বড় কিন্তু কোনো জিনিস নাই। এটা কিন্তু মনে রাখা। আজকে মানুষে কইবা যে আমি হাইলাকান্দির ছেলে না। আজকে আমার বাবা ওখানোর, দাদা ওখানোর, ফোর দাদা ওখানোর, আমার খবর পর্যন্ত ওখানোর, আমি কিলা বাইরের মানুষ কই না? আমি বাইরের মানুষ হইতে পারবো না। আজকে আমি যেখানো যাই, আজকে আমি যেখানো পড়ার যাই, যেখানো কাম করার যাই, গুড়িয়া কিটা আমি কোনখানে আইবো? আমি আমার গলাই মনে না আপনারা কই ঘর কোনখানে? আমার আলগাপুর ঘর, যখন আমি কোনখানে গুড়িয়া আইতাম, আমি গুড়িয়া আলগাপুর আইতে লাগবো, মরার পরেও আমি এখনো থাকতে লাগবো, কারণ আমরা খবর গাও ওখানে। আর তারপরে যারা কইন যে আমি এখানেও তাংমনি না, আমি ওখানেও তাংমনি না, তারা রে কইয়ার যে আমি যে এখানেও তাংমু, এটার গ্যারেন্টি আমি লইয়ার, কিন্তু তুমি টাইম বিজেপি যেটাই না ওটার গ্যারেন্টি ফার্স্টে তুমি টাইম বাকি দেখুন, আমার নিজের গড় আছে, আমার এখানে নিজের গড় আছে। আমি যদি আপনারা সার্ভিস দিতে পারি না, 5 বছর ভিতরে আপনারা আমার বদলাই দিবা না? সার্ভিস আমি তো দিতেও লাগবো, কারণ আমার সিট সাইডবার 5 বার ঘুরবার ইচ্ছা আছে, এর লেগে আমি কাম করিয়া যাই। আজকে দেখুন হাইলাকান্দির বহুত সমস্যা আছে, জায়গায় জায়গায়। আজকে একটা জিনিস আমি দেখছি যে পুলিশের হারা আজকে কই গেলে আমার ভাই, ও ভাই একজন
যে কংগ্রেসের পোস্ট করার লিগে পুলিশে গিয়া তার থ্রেটিং দেন। দেখুন পুলিশরে আমরা সম্মান করি, আজকে পুলিশের লেগে রাত্রে আমরা আরামসে ঘরে ঘুমাইতে পারি, কিছু প্রবলেম হইলে আমরা পুলিশে রাখি, পুলিশে আমরা পুলিশে নিজের জান দাওতে লাগাকে আমরা হেল্প করে, পুলিশে আমরা সম্মান করি। কিন্তু যে পুলিশের ইউনিফর্ম সুট ডাকাত বনি গেছন, ই পুলিশের উপরে ই সরকার আওয়ার পরে আমি অ্যাকশন লইব, এটাও আপনারা আর এখানে ভিডিও আছে, আমি ডরাইছি না, ভিডিও আছে ডরাই না, পুলিশের এগেনস্ট না, কিন্তু পুলিশের নামও যেটা দালাল, যেটা সুর, যেটা দেখায়, তারা কিন্তু ইউনিফর্মে থাকার কোনো অধিকার নাই। আর কি সরকার হওয়ার পরে যদি আপনারা এমএলএ বানান, একজন ইলা দালাল নামর পুলিশ একজন দরিয়া কিন্তু আমরা অ্যাকশন লইব, লিগ্যাল অ্যাকশন লইব, এটাও কিন্তু কথা দিয়া যাই। বাকি আর বেশি লম্বা না করিয়া, যেহেতু আরো বহুত কয়টা মিটিং আমরা অ্যাটেন্ড করতাম, কিছু ভুল মাফ হইলে মাফ করবা। আর বাকি আপনারা সবর দোয়া আশীর্বাদ চাইয়া আমি আমার বক্তব্য